সেইখানে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দোষী এই নারকীয় ঘটনার সাথে তাদের নামগুলো উঠে আসবে, সেটা ওনারা ফেল করলেন। একমাত্র ভরসা ছিল সিবিআই, যে তদন্তকারী সংস্থা হচ্ছে সর্বোচ্চ। তারাও যখন ফেল করছেন, আমরা সত্যিই জানি না এবার কার কাছে যাওয়া উচিত। দোষী তারা যেন সাব্যস্ত হয়, তারা যেন শাস্তিটা পায়, সেটাই তো হচ্ছে না। দেখো, কিছু বলারই নেই। আমরা সবাই হতাশ এবং বিধ্বস্ত মনে হয় পুরোটা ব্যাপারটা নিয়ে। কারণ এত লাখ লাখ মানুষ যে পথে নামলেন, যে প্রতিবাদ করলেন যে কারণে, সেই পুরোটাই মনে হয় কোথাও গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছে। কারণ যেই সিবিআইয়ের ওপরেই আমরা ভরসা রেখেছিলাম ফাইনালি, যে এবং ওয়েট করেছিলাম যে সিবিআই ফাইনাল চার্জশিট দেবেন এবং সেইখানে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দোষী এই নারকীয় ঘটনার সাথে তাদের নামগুলো উঠে আসবে, সেটা ওনারা ফেল করলেন। এবং আরেকদিকে দেখা যাচ্ছে যেখানে দুর্নীতির মামলায় ওনারা চার্জশিট দায়ের করেছেন, কিন্তু সেটার এখনও এনওসি পাননি। মানে দুটো দিকেই আমরা পুরোপুরি, এবার আমার কাছে একটা বিশাল বড় প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ হিসাবে তাহলে আমরা কোথায় যাব? দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যদি ফেল করে এবং জুডিশিয়ারি সিস্টেম ফেল করে, তাহলে সাধারণ মানুষ কি, যাদের ক্ষমতা নেই সেই অর্থে, তাহলে কি তারা বিচারহীনই থেকে যাবে? এই প্রশ্নটা আমারও সবার কাছে। 90 দিন হয়ে গেল, তারপরেও সিবিআইয়ের কাছে কোনো চার্জশিট নেই। সেটাই তো বললাম যে 90 দিন আমরা তো অপেক্ষা করেছিলাম এবং আমরা ভরসা রেখেছিলাম যে সিবিআই নিশ্চয়ই চার্জশিট দেবেন। এবং প্রথম থেকেই যখন সিবিআই কেসটা নিয়েছে, তখনও যখন আমরা দেখেছি সুপ্রিম কোর্টের শুনানিতে জাস্টিস চন্দ্রচূড় বলেছেন যে খুবই ডিস্টার্বিং। পাদ্রিওয়ালজি বললেন যে 30 বছরে উনি এরকম গাফিলতি দেখেননি। তাহলে সেগুলোর রিপোর্টগুলো কেন এলো না? এবং সেই যে ভরসাটা আমরা রেখেছিলাম, কারণ একমাত্র ভরসা ছিল সিবিআই, যে তদন্তকারী সংস্থা হচ্ছে সর্বোচ্চ। তারাও যখন ফেল করছেন, আমরা সত্যিই জানি না এবার কার কাছে যাওয়া উচিত, কিভাবে। আমার মনে হয় এখন শুধুমাত্র ভরসা হচ্ছে সাধারণ মানুষের প্রতি, যে সাধারণ মানুষই আমাদের প্রতিবাদটা চালিয়ে যেতে হবে এবং বিচারটা ছিনিয়ে আনতে হবে। কীভাবে আনবে, কী হবে সেটা জানি না, কিন্তু একমাত্র হয়তো সাধারণ মানুষ পথে নামলেই সেটা করা সম্ভব। আর কোনো উপায় তো আমি দেখছি না। অ্যাটলিস্ট রাজ্য কেন্দ্র আতাত দেখতে পাচ্ছে। দেখো, এটা তো কি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না, আমাদের একটা জিনিস মনে হতে পারে, কিন্তু এটা তো প্রত্যক্ষভাবে আমরা কেউই দেখতে পাচ্ছি না। কিন্তু এইটা তো বুঝতে পারছি কোথাও গিয়ে যে এটা কোনো মতেই আমরা কোনো সুরাহা পাচ্ছি না। সাফারার কিন্তু সেই লক্ষ লক্ষ সাধারণ মানুষ যারা এই ঘটনার প্রতিবাদ করেছে এবং সবাই চেয়েছে যে এইটার বিচার হোক। তো আমরা সবাই সাফারার। সেখানে কারা মানে কারা আতাত করছে সেটা আমাদের দেখে লাভ নেই। তো আমাদের হচ্ছে যারা দোষী তারা যেন সাব্যস্ত হয়, তারা যেন শাস্তিটা পায়, সেটাই তো হচ্ছে না। আন্দোলন কিছুটা থিতিয়ে যাওয়ার জন্যই কি সুযোগ নেওয়া? দেখো, সেইটা বলাটা মুশকিল, কিন্তু আন্দোলন কোনোভাবেই, দেখো, প্রত্যেকটা মানুষকে কাজেও ফিরতে হবে, কাজও করতে হবে, কারণ তার সাস্টেনেন্সও ব্যাপার আছে। যে জুনিয়র ডক্টরসরা প্রথম থেকে করেছে, তারা কর্মবিরতি ছেড়ে নিজেদের কাজে জয়েন করেছে, তাদের পরীক্ষা আছে এক দলের, হ্যাঁ, এবং সাধারণ মানুষকেও তাদের প্রত্যেক দিনের যেটা রুজিরুটি সেটাও করতে হবে। সেইটা করার সাথে সাথে এইটা এখন যেটা মনে হচ্ছে, এখন এটা মানে সারা জীবনের একটা অঙ্গ হয়ে গেছে এই প্রতিবাদ করাটা। যেখানে অন্যায় দেখব, যেখানে দুর্নীতি দেখব, সেখানে আমাদের দাঁড়াতে হবে মাথা তুলে অন্যায়ের বিরুদ্ধে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।